আমাকে এখন ঠিক মতন বাঁচতে দিতেছে না। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। তোমরা যারা ফেক আইডি দিয়ে কমেন্ট করতেছো আমি এখন আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। এখন আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। আমি তো বলি নাই এগুলো কোনো কিছু। ওর মা যে লিভিনে থাকে 8 বছর ধরে, আমি তো কোনো কিছু বলি নাই। কেন স্যার আমাকে আমার সব বলতে হইবে এখন? না, আমার লাইফটা শেষ করে দিছে। আমার লাইফটা শেষ করে দিতেছে ওরা। এখন পর্যন্ত আমার পিছনে এভাবে পড়ে আছে। এখন পর্যন্ত আমার লাইফে এভাবে পড়ে আছে ওরা। না লাইফ শেষ করবে না কিছু। ওরা যা এখন থেকে মানুষ যা জানতে চাইবে আমি সবকিছুর অ্যান্সার দিব। আমাকে জোর করে নিয়তিন আটকে তারপর বিয়ে পড়াইছে। আমি বাসায় চলে আসতে চাইছি রাতে 10 বাজে, আমাকে বাসায় আসতে দেয় নাই। আমি এক কাপড় চোপড়ে গেছি। আমার যদি যাওয়ার নিয়েতে থাকতো আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম, কিন্তু আমি নেই নাই। আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে মার্কস পর একটা মেয়ে, সেই মেয়েটার সাথে আহাত বিয়ে করছে। আমি কি বিয়ের আগে আলামিনের সাথে মানে বিয়ের পরে পরকে করছি? আমার বয়ফ্রেন্ড ছিল, আমি তাকে ভালোবাসি, স্টিল নাও আমি তাকে সবসময় ভালোবাসবো। আমাকে এমন ভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে। ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ। তিশার বাপ নাকি বিদেশ থাকে। ওর কোন বাপ বিদেশ থাকে ওরা জিজ্ঞেস করে দেখো। ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে। সানিমের যে বাপ সেই বাপের সাথে লিভিনে থাকে। তিশার নিজের মুখের কথা, সেই লোকের হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি, 8 বছর ধরে সংসার করতেছে। এই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে, যাতে করে মানুষ ওদের ঠিকানা অ্যাড্রেস কোনো কিছু না পায়। বললাম না আমি, আমার মুখ এখন খুলতে বাধ্য করছিস না, আমি সবকিছু বলবো। দেখবো তোরা কার আইডি খুলছে এই নাম দিয়ে সেটা আমি জানি, তার মানে সব সত্যি। আমি যা যা বলছি এ পর্যন্ত তার সবই সত্যি। আমি কোনো মিথ্যা কথা বলে কোনো কিছু সিম্পাথি নিতে চাই না বা কোনো কিছুই না। আপু তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? না আপু, আমি হচ্ছে ব্রাইডাল লুক নিছি। আপু একটু কন্টিনিউ করো তুমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা বউ লাগছে আপু, আমি তো বউ সাজি সাজছি, তাই তো বউই লাগবে। আপু আমরা তোমার পাশে আছি। আমি জানি তোমরা সবাই হচ্ছে আমার পাশে আছো। তিশা একটা পাথুনি। তিশা যে একটা কি সেটা হচ্ছে ওই বাসায় যারা যারা থাকে তারা সবাই জানে। ওই বাসায় সবাই যে কেন ওর পা চেটে থাকে সেটা হচ্ছে একমাত্র টাকার জন্য। ইরফান থাকে হচ্ছে, ইরফানদের 10 লাখ টাকা ঋণ আছে, যার কারণে হচ্ছে ইরফান পা চেটে চেটে ওই বাসায় থাকে। কয়েকদিন পর বলবে তুমি খারাপ। আমি খারাপ না কে খারাপ সেটা হচ্ছে দুনিয়ার সবাই জানে। আর দুনিয়ার সবার থেকে বড় কথা হচ্ছে সেটা আল্লাহ জানে যে আমি কে খারাপ। আমার উপরে কি টর্চার গুলো ওরা করছে সেটা হচ্ছে আল্লাহ দেখছে। আপু তিশা সত্যি চায় না আপনি আপনার কাজটা সুন্দরভাবে করেন, তাই ওদের ইগনোর করেন না। ওরা চায় না যে আমি সুন্দরভাবে থাকি, সুন্দরভাবে কাজ করি। এখন হচ্ছে যে টাকা ঋণ আছে আমাকে নিয়ে হচ্ছে এখন ভিউ ব্যবসা করে তারপর হচ্ছে ঋণের টাকা দিতে চাই, কিন্তু আমি তো যাব না, কারণ ওই পরিবেশে থাকার মতো না। আমাকে নিচেই মানে বিয়ে করাইয়া নিচেই হচ্ছে মানে ভিউ ব্যবসার জন্য। আমার আগে যেই মেয়েটাকে বিয়ে করাইছিল সেই মেয়েটার সাথে 3-4 দিনের মাথায় হচ্ছে ডিভোর্স হয়ে গেছে। সেই মেয়েটার মা হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে গেছে। ওই যে মাস্ক পর একটা ছবি যে ভাইরাল হয়েছে, সেই মেয়েটা হচ্ছে 3 নাম্বার ওয়াইফ ছিল। তো সেই মেয়েটার সাথে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, তারপর আমাকে বিয়ে করছে। এই সব কথাগুলো হচ্ছে তিশা নিজে আমাকে বলছে। সুন্দরভাবে জীবন যাপন করো। সুন্দরভাবে জীবন যাপন করতে চাই, কিন্তু ওরা মনে হয় আমাকে দিবে না। আমাকে সুন্দরভাবে জীবনযাপন না করতে দিলে আমিও কাউকে সুন্দরভাবে জীবনযাপন করতে দিব না। আমি দেখবো এটার শেষ কতদূর আমাকে যেতে হয়। আমাকে যা না তা ইচ্ছা করছে, আমার উপরে যেই যা ইচ্ছা ব্যবহার সবকিছুই আমার উপরে চালায় দিচ্ছে। আপু কালকে ব্লগে বলে তুমি নাকি ডিভোর্স না দিয়ে আবার বিয়ে করছো। তিশা আজকে বললো, তো বলবেই। ওর সংসার থাকা অবস্থায় হচ্ছে আদের সাথে প্রেম করে আসছে, দীপার সংসারটা ভাঙছে। এখন তো বলবে ওর মতো ভাবে সবাইকে, 3rd ক্লাস বস্তি কোথাকার যেন। একটা কমেন্ট দেখে ওর হাসি আসতে পারছে, সেই কমেন্ট গুলো আমি পড়তে পারবো না। আপু তুমি এইভাবেই এগিয়ে যাও। থ্যাংক ইউ আপু, দোয়া করো।
একটা তো এটা সম্ভব না। আমাকে ওই দিন বলে যে লাইভে বলে যে মানে কয়দিন ঢং করে করে হচ্ছে আমি পোস্ট দেই যে লাইভ রিক্স থাকবে না, তুই হচ্ছে তিশা আর বাসার সবাই মিলে হচ্ছে মৌ আর আরিফদের ঠিক আছে রাতে 3টা বাজে, তো এখানে লাইভ রিক্স থাকবে না। একটা মানুষ কিছু বললেই তাকে সে রাইতের বেলায় হচ্ছে মৌকে গেছে, আমি দেখি নাই, আমি ওইখানে ছিলাম না, আমি উপস্থিত। আমার যদি কিছু হয়ে যায় সেই রিস্ক কে নিবে? আমি যদি পোস্টটা না দিতাম অবশ্যই আমার বাসায় এসে ওরা ঝামেলা করতো। আর এখন আমার বাসায় আয়, আমি তো ওদেরকে নামায় রাখবো আমাদের বাসায় আসলে। কার কতদূর দৌড় আমি সেটুকু আর কি দেখবো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক বলছেন আপু, হ্যাঁ ঠিক। এখন আমি দেখবো যে কে কতদূর যাইতে পারে, আমি তার দৌড় আর কি দেখবো। দীপাকে নিয়ে কিছু বলো। দীপাকে নিয়ে আমার কিছু বলার নেই। আমার কাছ থেকে সার্ভিস নিতে মানে তার পার্লার ভালো লাগে, মেকআপ সুন্দর হয়, এমনি করবে। কিন্তু আপনি কাজ করলে তো আমারও লাভ, আমিও টাকা পাই। এমন এমন কমেন্টের রিপ্লাই আপনারা দিতেছে, আমি দেখা আমার হাসি আসতেছে। আপু তুমি অনেক ভালো, থ্যাংক ইউ। আমি জানি আমি অনেক ভালো, আমাকে যারা পছন্দ করে তারাও হচ্ছে অনেক ভালো। আপু ওদের কথা বাদ দাও। আপু ওদের কথা বাদ দিলে এখন চলবে না। এখন হচ্ছে ওরা আমাকে মানে আমার দুর্বলতার জায়গা নিয়ে অ্যাটাক করতেছে। আলামিন হচ্ছে আমার দুর্বলতার একটা জায়গা, সেটা তিশা আর হাত ভালো করেই জানে। আপু তোমরা হচ্ছে এই গালাগালি বন্ধ করো, কারণ এগুলোকে গাইলেও কোনো লাভ নেই। ওদের হচ্ছে গন্ডারের চামড়া, যার কারণে তোমাদের এই গালি ওদের চামড়াই ভেদ করবে না। ওদের মানে কি লাগবে আর কি ওদের ছাড়বা না, কোনোদিনও ছাড়বো না। এতদিন যাও চিন্তা করছি যে আমি চুপচাপ থাকবো, আমি কিছু বলবো না, এখন আর সম্ভব না। এখন আমি সবকিছু বলবো, সবকিছু এভরিথিং A to Z আমি যা জানি সব বলবো আমি। তিশার বাপ নাকি বিদেশ থাকে, ওর কোন বাপ বিদেশ থাকে ওরে জিজ্ঞেস করে দেখো। ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে, সানিমের যে বাপ সেই বাপের সাথে লিভিনে থাকে। তিশার নিজের মুখের কথা, সেই লোকের হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি, 8 বছর ধরে সংসার করতেছে। এই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে, যাতে করে মানুষ ওদের ঠিকানা অ্যাড্রেস কোনো কিছু না পায়। বললাম না আমি, আমার মুখ এখন খুলতে বাধ্য করছিস না, আমি সবকিছু বলবো। দেখবো তোর আমার সত্যি বলো তিশার ভাই বোন কি সব এক বাপের? তিশা আর সামি হচ্ছে এক বাপের, যেই বাবা হচ্ছে আমাদের সাথে থাকতো, আর সানিম হচ্ছে আরেকজনের। তিশা একদিন মুখে স্টিকার দিয়ে ছবি ছাড়ছিল, ওইটাই হিরো। হ্যাঁ ওইটাই হচ্ছে ওর মানে বাবা। এই মেয়েটার জীবন নষ্ট করলো এই তিশা, অসভ্য মেয়ে। আমাকে জেনে শুনে নিয়ে হচ্ছে আমার জীবনটাকে নষ্ট করলো। বলে না যে আমি তিশাকে নক দিছি, তিশার সাথে আমার কোনো প্রকার কোনো কথা হয়নি বিয়ের ব্যাপারে। আহাদ আমাকে নক দিছে, তারপর আহাদের সাথে আমার কথা হয়েছে। আমি ওদের সাথে দেখা করতে গেছি ওইদিন আমাকে জোর করে রেখে হচ্ছে আমাকে বিয়ে করাই দিছে। কি আমি কিচ্ছু বলতেছি না, আমাকে বাধ্য করতেছে এসব বলার জন্য, সবকিছু বলার জন্য আমাকে বাধ্য করতেছে। না আমার সবই বলতে হইব, ওরা কত দূর যায় আমি খালি দেখবো। আমাকে আমি ঠিক মতন বাঁচতে দিতেছে না, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। তোমরা যারা ফেক আইডি দিয়ে কমেন্ট করতেছো, আমি এখন আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, এখন আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। আমি বলতেছি আমি কি বিয়ের আগে আলামিনের সাথে মানে বিয়ের পরে পরকে করছি? আমার বয়ফ্রেন্ড ছিল, আমি তাকে ভালোবাসি, স্টিল নাও আমি তাকে সবসময় ভালোবাসবো। আমাকে এমন ভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে। ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ, আমি তো বলি নাই এগুলো কোনো কিছু। ওর মা যে লিভিনে থাকে 8 বছর ধরে, আমি তো কোনো কিছু বলি নাই। কেন ছাড়, আমাকে আমার সব বলতে হইবে এখন। না আমার লাইফটা শেষ করে দিছে, আমার লাইফটা শেষ করে দিতেছে ওরা। এখন পর্যন্ত আমার পিছনে এভাবে পড়ে আছে, এখন পর্যন্ত আমার লাইফে এভাবে পড়ে আছে ওরা। ক্লিয়ার কোনো কান্না করতেছে না, তো আকর্ষণ থাকবে যে কি ধরে কান্না করছে। না লাইফ শেষ করবে না কিছু, ওরা যা এখন থেকে মানুষ যা জানতে চাইবে আমি সবকিছুর অ্যান্সার দিব। আমাকে জোর করে নিয়ে ওদিন আটকে তারপর বিয়ে পড়াইছে। আমি বাসায় চলে আসতে চাইছি রাতে 10 বাজে, আমাকে বাসায় আসতে দেয় নাই। আমি এক কাপড় চোপড়ে গেছি। আমার যদি যাওয়ার নিয়েতে থাকতো আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম, কিন্তু আমি নেই নাই। আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে, তখন আমি জানতে পারি যে মার্কস পর একটা মেয়ে, সেই মেয়েটার সাথে হাত বিয়ে করছে। আমাকে বলতেছে আমার জোর করে বিয়ে করতো। মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি 4 নম্বর, আমার 4 নম্বর, এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না?
হ্যাঁ আপু কিন্তু অনেক ইমোশনাল, তো আপনারা কেন ওনাকে এইসব আপনারা না, এই বাসার ওরা ইরফান, জিহাদ, তারপর হইতেছে স্বামী, মুন্তা, ওরা সবাই মিলে আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। ওরা সবাই মিলে অ্যাটাক করতেছে। আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, আমাকে নিতে চায়। এতদিন ধরে এখানে বিউটি স্টাইলে উনি আমি আপুদের কাছে পর্যন্ত আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলি না, কখনোই বলি না। প্রশ্ন করলেও অ্যান্সার দেয় না, বলছে যে আপু থাক, ওরা বলুক, আমি কিছু বলবো না। কিন্তু এখন তো দেখলাম যে আপনারা আমার আজকে যে বয়ফ্রেন্ড নিয়ে আপু কথা বললো, আমি আমার বিয়ের পরেও মানে 2 মাস আমার বিয়ের বয়স, তখন আমি এসে আলামিনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে খাওয়াইছি। ওদের বাজার করার টাকা ছিল না। না না, উনি কিন্তু যথেষ্ট আমার এমন একটা বয়ফ্রেন্ড, আমার বিপদে সবসময় আমার পাশে থাকে, সবসময়। এই ধরনের কথাবার্তা বলতেই চায় না, এতদিন ধরে তোমার সাথে আমার কোনো কথা নেই, কোনো কিছু হয় না। আর যে এবার কি বলে হ্যাঁ আগে চুপ থাকো না, আমি এই পর্যন্ত আর অনেক চুপ ছিলাম, এখন আমি আর চুপ থাকবো না, আমি আর কখনোই চুপ থাকবো না। আমাকে নিয়ে ওরা করছে, ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করি, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে, আমার হাসি ফেস থাকে। এটা কেন বলতো? ভিউ ব্যবসার জন্য বলতো না? আমার মা আর বাবাকে শুধু 1,30,000 টাকা দেওয়া হয়েছে 1 কোটি টাকা ইনকামের মধ্যে, আর সবসময় ওর মাকে 40,000 50,000 টাকা করে দেওয়া হইতো, মাসের বাজার দেওয়া হইতো, সবকিছু দেওয়া হইতো। আমার বাপ মারে কি দিছে, কি করছে আমার বাপ মার জন্য? আমাকে নিয়ে এতদিন ভিউ ব্যবসা করে এখন মিথ্যা কথা বলতেছে আমার নামে, আমার লাইফটা শেষ করে দিয়ে। তোর জীবনও ভালো হবে না। আমার বাচ্চার নিঃশ্বাসের প্রত্যেকটা অভিশাপ তোদের গায়ে লাগবে, লাগতেছে না? এখনই লাগতেছে। করতেছে না কারোর সম্পর্কে, আমি কিচ্ছু বলতেছি না, ক্ষতি করে না, কারোর সম্পর্কে কিছু বলে না। ওনাকে ওনার মতো থাকতে দেন, উনি যেন একটু সামনের দিকে ভালো কিছু করতে পারেন। আমাকে আর ভালো থাকতে দিবে না, তোরা চায় যেন আমি আত্মহত্যা করে মারা যাই। আমার বাচ্চাটা রেখেছে, মারা যাবে, বাচ্চাটার কি হবে? বাচ্চাটাকে কে দেখে রাখবে? সবকিছু এতদিন আমি অনেক চুপ ছিলাম, এখন থেকে আমি আর চুপ থাকবো না, সবকিছু মানুষের জানা দরকার এখন। আপনারা ওর মায়ের চরিত্র এত পরিমাণে খারাপ, এত পরিমাণে বাজে, আমার বলতেও মানে লজ্জা লাগে। আমার বাপ মার মধ্যে কোনো এরকম কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। ওর কোন বাপ বিদেশে থাকে, দেখায় না কেন ওই বাপেরে? দেখায় না কেন? দেখতে চাও তোমরা, দেখায় না কেন? সেই বাপের সাথে বিয়ে হয়েছে, ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে। এখন আর কমেন্ট করে না কেন? কিশোর মারে বলে যে ভিডিও যেন না করে, ওর ওই বাপের একটা মেয়ে আছে, সে ওদের খায়া ফেলবে, ছিঁড়া খায়া ফেলবে, এই জন্য আর কি ভিডিও করতে মানা করে। তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায়। এত নাটকবাজ মহিলা, মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পিছন একদম এককালা বাসটা বইরা দেয়। আমার সবসময় বলতো, রাখি যখন টাকার ভাগ হবে আমাকে কিন্তু আগে তুই 10,000 টাকা করে হাত খরচ দিবি। আমি তো কিছু বলতাম না যে না থাক, ওর আম্মু লাগে আমার আম্মু লাগে, মানুষের বেশি ভালোবাসতে হয় না, এই জন্য বেশি ভালোবাসলে এই যে এইভাবেই তোমাকে একদম পিছন দিয়ে বাস দেয়। ধৈর্য ধারণ করে না আপু, আমি ধৈর্য অনেক ধরে আছি, কিন্তু আর পারতেছি না এখন ধৈর্য ধরে রাখতে। আমি শুধু এখন চিন্তা করতেছি, ওরা যদি আমার বাসায় এসে কোনো ঝামেলা করে, কে যে আমার হাত, সেটা আমি বলেই দিলাম ভালো মতো। আমার ফ্যামিলির যদি কোনো ক্ষতি হয়, আমি কাউরে ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। আমার ফ্যামিলির কোনো প্রকার কোনো ক্ষতি হলে গোষ্ঠী থার্ড ক্লাস যেন কোথাকার নিয়ে এসে বাসায় থাকে, সবার পিছনে খরচ করে। আমার কি, আমি কি বাপ বোন যেতে পড়ে থাকতো, আমার বাপ মা যেয়ে পড়ে থাকতো? তোর বাপ মা এসে পড়ে থাকতো এখানে, যে বাপের সাথে তোর মায়ের ডিভোর্স হয়ে গেছে সেই বাপু পর্যন্ত এখানে এসে পড়ে থাকতো। খুব বড় লোকের বেটি, হ্যাঁ খুব বড় লোক, আমাদের ফার্নিচার গুলো দিয়ে খুব বড় লোকই দেখায়। আমার বাসা, আমার মায়ের বাসা, মায়ের বাসা একদম দেখায় আমাকে নিয়ে। সেখানে উল্লেখ করছিলাম যে তিশার মায়ের 5 লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে, আর তো আমার বাবার 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তিশার মা আমাকে ফোন দিয়ে বলে যে ওইখানে যে তোর শ্বশুরে 3 লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে, সেটা কেন লেখা হচ্ছে, সেটা লেখ। সবসময় আমার শ্বশুর শাশুড়ির পেছনে লেগে থাকতো, সব সময়। তারপর আবার মানুষ খারাপ কমেন্ট করে দেখে মামলা দিতে গেছে, সেই ভিডিও করে ছাড়ছে, মানুষকে বোঝায়। মানুষ এতই বলে, মানুষ না জানে না একদম বলে, মানুষ না জানে মানে এত কিছুই বলতে পারে না।
গ্রাম থেকে বের করে দিছে, তারপরে তো জালকাঠি যে তিশা ধরা খায় 7 দিন ছিল, মানুষ এমনি বলো, এগুলো তো আমি জানি, এগুলো তো সেই কমেন্টে দেখছি। তিশার মা লুবি তোমাদের আগের ফার্নিচার টাকা ছাড়া নিয়ে গেছে, সব আমাদের সামনে বলতো যে টাকা দিবে টাকা দিবে, আজও পর্যন্ত টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। লাইভে এসে কান্না করো না আপু, তিশা পাশাপাশি ভাবি পারি না, মানে এত পরিমাণ মানে খারাপ লাগে, কষ্ট লাগে, পারি না। 999 ফোন দিবা, ফোন না অগেবার। আমি তো মানে রাগি নেই কখনো, আমি যে রাগলে যে আমার রূপ যে কেমন হয় সেটা এখন পর্যন্ত তারা দেখে নেই, ওই বাসায় থাকতে কখনো দেখে নেই। এবার দেখবে, আমি যেদিন চলে আসছি আমাদের বাসায় গ্যাঞ্জাম হলো, সেদিন তিশাও আমাকে মারছে, আহাদও আমাকে মারছে। আমি বলছি মানুষের কাছে যে আমাকে মারছে, আমি এইটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে। আমি চলে আসবো দেখে ভিউ ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছিস না, হাত এবার খালি দেখবি কোন জায়গাতে দেবো। বস্তি গুলা যেন কোথাকার আমার পিছনে লাইগে আছে শেষরার মতন, আমি এখন উপরে ওঠা দেখতে পারতেছে না, আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেটা দেখতে পারতেছে না, জানো। আমরা তো আগেই বুঝছি ওই ফার্নিচার তিশা দিচ্ছে, ওই তো দিবে, ওর মা অনেক বড় লোক না, অনেক বড় লোক। মানুষের আমাদের সবকিছু নিয়ে নিয়ে চলতে হইতো, খাইতে হইতো, পড়তে হইতো, ভিডিও বানায়, লজ্জাও করে না। কমেন্ট বক্সে ঢুকা যায় না ওদের, এক একজনের কমেন্ট বক্সে কোনো লজ্জা নাই, কোনো অনুতপ্ত নাই নিজেদের মধ্যে। জিনের নাটক, জিনের নাটক, জিনের নাটক দেখায় যেন মানুষের টাকা পয়সা দিতে না হয়, এই জন্য জিনের নাটক দেখায়। তারপরে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ অ্যাক্সিডেন্ট, চলে আসতো ভালো করতো, ওইখান থেকে আগেই চলে আসতে চাইছি। ওরা আমাকে সবসময় ধরে ধরে রেখা দিত, কিছু হলে আমার বাপের কাছে ফোন দিত, আপনার মেয়ে নিয়ে যান। আমার বাপ যখন যাইতো তখন আমার আর দিত না। নাটক, নাটক এবার আমি বের করবো, দাঁড়া। তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি, আমার সাথে আমার স্বামী রুমে গেলেও তোর পারমিশন নিয়ে যাইতে হইতো, তুই পারমিশন দিয়ে যাইতো, আর তুই পারমিশন না দিলে যাইতো না। তোর কথা মতো, তোর কথা ছাড়া কোনো জায়গায় মুক্ত নাও। তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারি না, আমার ছেলের আজকে বাবা হারা তোর জন্য। তুই তো একটা হালায় চেয়েছিস, তোর তো কোনো মায়া দরদ কিচ্ছু নেই। আমার ছেলে হওয়ার পর থেকে হিংসায় বাঁচে না, আরেকটা বাচ্চা নিতে চাইছে, দেখ আল্লাহর কিয়া তোর বাচ্চাও হইতো না। এগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছে না, এখন হচ্ছে লাইভটা শেষ করে দিব।